আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের সকলকে একটা বিষয় জানাচ্ছি। আমাদের লক্ষ্মীপুর ১৯ নং ইউনিয়ন প্যারিগঞ্জ, আজকে ২৮ তারিখ প্যারিগঞ্জ ইউনিয়নের নির্বাচন। এই নির্বাচনে প্যারিগঞ্জের মেম্বার প্রার্থী জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সাহেব গতকালকে ২ নম্বর ওয়ার্ডে ওনার বাড়ি, উনি ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী। গতকালকে ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব মোহাম্মদ জিকু, উনি গতকালকে রাত্রে আনুমানিক ১:৩০ থেকে ২টার মধ্যে ওনার বাড়িঘরে, মামুনের বাড়িঘরে গিয়ে ওনার ঘর বাড়ি ভাঙচুর করেন এবং ওনাকে কয়েকজন লোক নিয়ে, গুন্ডা পান্ডা নিয়ে মামুনের উপরে আতঙ্কিতভাবে হামলা করে এবং তাকে ব্যাপকভাবে মারধর করে। তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় গতকালকে রাত্রে থেকে লক্ষ্মীপুর সদর হসপিটালে আছেন। উনি সরাসরি আপনাদের কাছে এখন বলবে কখন, কিভাবে, কেন, কি কারণে ওনার উপরে হামলা করেছেন এবং ওনার এই ক্ষতির জন্য মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় প্লাস লক্ষ্মীপুর নির্বাচন অফিস ওনার চাওয়া পাওয়া কি, সেটা উনি আপনাদের মাঝে এখন তুলে ধরবে। জি মামুন সাহেব, আপনি বলুন আপনার সাথে কে বা কারা, কেন, কি কারণে এই ঘটনা করেছে। জি, আসসালামু আলাইকুম। আসলে আমি প্যারিগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে পানির ফল প্রতীক নিয়ে নির্বাচন করছি। গতকালকে রাত আনুমানিক 11:30টার দিকে কেন্দ্রের পাশাপাশি অবস্থানে বলিয়াদের দিক ফিল্ডে আমার মেজু ভাইয়ের সাথে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিকু, বৈদ্যুতিক পাকা প্রার্থীর লোকজন প্রার্থীর সাথে বিতর্ক হয়। তখন আমি খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে আমার বাইকে নিয়ে আসার জন্য চেষ্টা করি। ওই মুহূর্তে তারা আমাকে হুমকি দিনকে বিভিন্নভাবে দিয়েছে যে আমার বাড়িঘর দুয়ার আগুন জ্বালা দিবে, নির্বাচন কীভাবে করে দেখবো, তারা নির্বাচন করতে দিত। পরে এরপর আমরা বাড়িতে চলে আসি। আমরা রেস্ট নেওয়ার জন্য সবাই যার যার করে ঢুকি। কিছুক্ষণ পরে আমার বাড়িতে ৮-১০টা ককলেট ফুটে আর দরজা জানালাগুলি বাইকে ঢেলে দিচ্ছে। আমি হঠাৎ করে বাইরে দেখি ৩০-৩৫ জন গুন্ডা পান্ডা, অনেকগুলি মুখ বান্ধা আছে, অনেকগুলি চিনি না, ২-১জনকে আমি চিনি। তো এটা আমি যখন দরজার মুখ খুলছি তখনই আমার মাথা বেড়ায় যে কোনো কিছুটি বাড়ি দিচ্ছি, আমি ঘুরে পড়ে যাই। এর পরবর্তী আমার ঘর লুটপাটও ভাঙচুর সব কিছু করেছে। নগদ প্রায় ৭০,০০০ টাকার মতো নিচে, ৩ ভরি স্বর্ণ, এবং আমাকে ওখান থেকে নিয়ে নাকি তারা নিয়ে চলে গেছে। পরে মানুষের সুশিক্ষা শুনে বাড়ির সবাই বের হয়ে আমাকে বাড়ির কাছে একটা জমি নেই নালার মধ্যে ওখান থেকে এনে লক্ষ্মীপুর সদর হসপিটালে ভর্তি করেছে। ওই মুহূর্তে আমি অসচেতন অবস্থায় ছিলাম, আমার জ্ঞান ছিল না কে বা কারা এনেছে হাসপাতালে বা কী অবস্থা ছিল। আমি এর উপযুক্ত বিচার মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নির্বাচন কমিশনার, ওনাদের কাছে এর উপযুক্ত বিচার চাই, বিচারের দাবি জানাই। ওনারা কী করবেন আমি ওনাদের আশায় অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আর এই নির্বাচন নিয়ে কি, এখন যে নির্বাচন হচ্ছে বা আপনি এখন অসুস্থ, নির্বাচনের বিষয় নিয়ে আপনার কি কোনো কিছু বলার আছে? ওরা তো বলছে ওরা জোর করে যাবে, নির্বাচন করতে দিবে না, জোর করে নিয়ে যাবে ২ নম্বর ওয়ার্ড কেন্দ্র, তাদের বাড়ির দরজা তারা নিয়ে যাবে। যে আহমদ নাইম জিকু, বৈদ্যুতিক পাখা, তার কথা হচ্ছে তার বাড়ির দরজার কেন্দ্র, অন্য কোনো প্রার্থী এখানে আসি ভোট চাইতে পারবে না, অন্য কোনো প্রার্থীর লোক এখানে ঢুকতে পারবে না। ওরা হুমকি দীর্ঘদিন থেকে দিয়ে আসছে। এখন পর্যন্ত ওরা গতকালকে আমার সাথে এই অবস্থায় দুর্ঘটনা ঘটিয়েছে আমার বাড়িতে। এখন অবশ্যই তারা জোর করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত অবশ্যই আছে।
জি ধন্যবাদ। ধন্যবাদ জানাই মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং আমাদের লক্ষ্মীপুর জেলা প্রশাসক সাহেব, পাশাপাশি নির্বাচন অফিস এবং সমস্ত পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা দয়া করে এই দুর্ঘটনার সঠিক তথ্য যাচাই বাছাই করে যারা প্রকৃত দোষী তাদের আইনের আওতায় আনার জন্য। ধন্যবাদ।